আর কিছুটা গেলে আমরা বিধারিতে পৌঁছে যাব। এইটুকু পথ একটু কষ্ট সহ্য করে নাও। কি হলো? কি হলো দেখি। ওমা, তো কাঁটা ফুটেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। স্থির থাকো, স্থির থাকো। ওঠো, সাবধানে ওঠো। হাত ধরো, সাবধানে, আস্তে আস্তে ওঠো। সাবধানে সাবধানে, আস্তে। চলো, লাগছে না? দাঁড়াও দাঁড়াও। তুমি এদিকে এসো, এসো। আস্তে আস্তে, সাবধানে এসো। একটু কষ্ট করে এসো। হ্যাঁ, এবার এখানে বসো দেখি। এখন আর এগোতে হবে না, এখানে বসো। আমি হাঁটতে পারবো, আমার তেমন কিছু হয়নি। তুমি চুপটি করে এখানে বসবে। পায়ের কি অবস্থা করেছো দেখেছো? আবার যদি এগোতে গিয়ে কিছু ফোটে পায় তখন কি হবে? বসো, এখানে বসো, আমি বলছি বসো। শোনো, রাতের অন্ধকারে এখন যেতে হবে না কোথাও। ভোরের আলো ফুটলে আমরা রওনা দেবো, কেমন? আপনার খুব খিদে পেয়েছে তাই না? তা পেয়েছে, কিন্তু কি উপায় বলো? আশেপাশে তো কিছু নেই। তুমিও তো খাওনি। আমার খিদে পায়নি, আমি শুধু আপনার কথা ভাবছি। আমি বোধহয় অন্যায় করলাম জানেন, এমন জেদ করা আমার উচিত হয়নি। কি বলছো কি তুমি? ছি ছি, তুমি কোনো অন্যায় করনি করুণা। আমি তো ভাবতেই পারি না যে কেউ আমার জন্য তার সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিয়ে এক কথায় ঘর ছেড়ে বেরিয়ে আসে। আমি তোমায় খুব ভালো রাখবো, দেখো। হ্যাঁ, এখন তোমায় একটু কষ্ট সহ্য করতে হচ্ছে বটে, তবে পরে সব ঠিক হয়ে যাবে। একটা কথা জেনে রাখুন, আমার জীবনের থেকেও আপনার মানের দাম আমার কাছে অনেক বেশি। কিন্তু আপনি কি আমার জন্য সত্যি এতটা ভাবেন? কি বলছো কি? আমি ভাবি না? আমি ছোটকুকির কাছে সব শুনেছি, আপনি কিভাবে আপনার জীবন বাঁচিয়ে রেখে ওদেরকে বাঁচিয়েছেন। যদি সত্যি আপনার কিছু হয়ে যেত তখন আমি কি করে থাকতাম বলুন? আমার কথা ভেবেছিলেন তখন একবারও? এদিকে এসো দেখি। যা হয়নি তা নিয়ে কেন চোখের জল ফেলছো? আমার কি কিছু হয়েছে? এই দেখো, আমি দিব্যি বেঁচে আছি। বলেছিলাম না আমি ফিরে আসবই। তোমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে। জানো করুণা, বললে বিশ্বাস করবে না, জলে যখন আমি ডুবে যাচ্ছিলাম না, তখন শুধু তোমাকে দেখতে পাচ্ছিলাম।
আবার ঝড় আসছে। কে জানে মেয়েটা কোথায় পৌঁছালো, কি করছে কিচ্ছুটি জানিনি। না না, কাল ভোরেই আমি নখ পাঠাবো, যেভাবেই হোক ওদেরকে ফিরিয়ে আনতেই হবে, ফিরিয়ে আনতেই হবে। কে কে ওকে নে? মা আমি বাবা, তুমি এত রেতে এখানে? হ্যাঁ ওই আমার আমার শরীরটা একটু খারাপ লাগছিল মা, তাই একটু খোলা হাওয়াতে। মথুরের কোনো খবর পাওয়া গেল? হ্যাঁ, আমি শুনলাম মথুরের বাড়িতেই ফিরেছে। তা বাবা, তোমার যখন শরীর খারাপ লাগছে তাহলে পদ্মকে একবার ডাকো। না 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 না, তার কোনো দরকার নেই মা। পদ্ম খুব ক্লান্ত, সবে ঘুমিয়েছে। আর আর আমি এখন অনেক সুস্থ বোধ করছি মা। ওই দেখুন, ঝড় বৃষ্টি এলো বোধ হয়। আমি বরং নিচে যাই মা। আপনি রাতে থাকবেন না, নিচে যান। বড় জামাই এমন ভাবে চলে গেল কেন? আমি নিশ্চিত ও আমায় কিছু কইতে চাইছে, কিন্তু কইতে পারছে না। কি কইতে চায় সে আমায়? তাড়াতাড়ি চলুন, ঝড়ের মধ্যে খোলা জায়গায় থাকা উচিত হবে না। তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, কিন্তু আমার কথা মতো যেতে হবে, আপত্তি করলে চলবে না কিন্তু। আপনি আবার এখন কিভাবে নিয়ে যাবেন? শোনো, তোমার পায়ের যা অবস্থা, এত রাতে হাঁটা ঠিক হবে না। আর আর সকালে আলো ফোটা অবধি অপেক্ষা করলেও চলবে না। তাই কি করছেন কি আপনি? আমাকে নামান, ছাড়ুন। এই যে, আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করছি। তুমি জানো না আমার কাজে বাধা দিলে আমি কেমন রেগে যাই? কত পুণ্যি করে আপনার মতো একজন স্বামী পেয়েছিল, আর আমায় দেখুন, একখানা ব্যাটাও দিতে পারলাম না আপনাকে। মায়ের পুজো, আচ্ছা তীর্থযাত্রা সবই বিফলে গেল। তুমি আবার সে কথা বললে? আমি বারণ করেছি না এমন কথা বলতে? আপনি তো কিছু বলছেন না, কিন্তু সৌর ঘরের লোক তো শুধবেই। তাদের প্রশ্নের কি উত্তর দেব? দেখো, যদি সেখান থেকে এমন কথা কেউ বলে তাহলে বলবে এই কথা আমি তোমাকে বলতে বারণ করেছি, বুঝেছো? করুণা, বুঝতেই পারছো তোমার শ্বশুর বাড়িতে অভ্যর্থনা খুব একটা ভালো হবে না। আরে প্রাণকেষ্ট, পা চালাও, পা চালাও। পাটের নৌকা ছাড়ার আগে আমাদের ঘাটে পৌঁছাতে হবে। এমনিতেই বড় বেলা হয়ে গেছে আজ বেরোতে। নৌকা ছেড়ে গেলে তো জানা যাবে না কি পরিমাণ পাট যাচ্ছে। আর নিজের চোখে না দেখা অবধি আমি কিছুতেই স্বস্তি পাই। ওটা কে আসছে প্রাণকেষ্ট? মথুর না? হ্যাঁ তাই তো, মথুর তো।
হঠাৎ কি মনে করে এদিকে? সঙ্গে ওটিকে? মথুরের স্ত্রী না, রাজচন্দ্র দাসের কন্যা। এত সাহস হয় কি করে পিথাড়িতে পা রাখার? বাবুমশাই আপনি রাগারাগি করবেন না, আমি দেখছি। ঠাকুরপো, তোমার জন্য চা নিয়ে এসছি, একটু চা খাও দেখিনি। অনেক কাল পর তোমার জন্য চা নিয়ে এলুম। ইদানিং তো চাই খাও নে, একটু চা খাও, ভালো লাগবে। সত্যি বোঠান, আপনার মতো করে আমাকে কেউ চেনে না। আমিও ভাবছিলাম একটু চা খেলে হয়তো ভালো লাগতো। মাথাটা খুব ধরে আছে বোঠান। ধরো, চা খেলে তো আর দুশ্চিন্তে দূর হবে না ভাই। যাতে দুশ্চিন্তে দূর হয় তার ব্যবস্থা করতে হবে। কিন্তু বোঠান, কি করব সেটাই তো ভাবছি। আমি মাধবকে ডেকে পাঠিয়েছি, তুমি মাধবকে দিয়ে গোপনে সেজ কুকি আর জামাইয়ের খবর আনার ব্যবস্থা করো। জ্যাঠামশাই আসবো? বাবা মাধব, ভেতরে এসো। বাবা মাধব, তুমি তো জানো বাবা, তোমাদের জ্যাঠামশাই সেজ কুকি আর জামাইকে নিয়ে খুব চিন্তায় পড়েছেন। হ্যাঁ বাবা, আসলে মথুর আর করুণা এখন কেমন আছে, ওরা কোনো সমস্যায় পড়লো কিনা এই নিয়ে বড় বড় চিন্তায় আছি বাবা। কি করি বলুন তো জ্যাঠামশাই? মথুরবাবুকে কত করে বললাম, কিন্তু তিনি তো কোনো সাহায্য নিতেই রাজি নন। আপনি কোনো চিন্তা করবেন না জ্যাঠামশাই, তারা কেমন আছে আমি গোপনে খবর আনছি। তুমি খবরটা নিতে পারবে বাবা? চেষ্টা তো করবোই জ্যাঠামশাই। সত্যি বলতে কি, আমারও খুব চিন্তা হচ্ছে, সেজকুইকে মথুরবাবুর পরিবার কিভাবে নেবে কে জানে। আমি দেখছি জ্যাঠামশাই, আমি দেখছি। ঠাকুরপো, চা হয়েছে ভালো হয়নি। মথুরের বাপও তো খুব সাংঘাতিক মানুষ। একটা কথা বলুন তো বৌঠান, কাজটা কি ওরা ঠিক করলো? আমি কি ওদের খুব কড়া কথা শুনিয়েছি? একটা প্রশ্ন উঠেছে আর আমি সেটা সমাধান করার চেষ্টা করব না? আর মথুর তো আমার বেটা, আমি বেটাকে বুঝি দু চারটে কথা বলতে পারি না? তার জন্য করুণার এত মানে লাগলো যে একেবারে বাড়ি ছেড়ে চলে যেতে হলো। বাপের মুখের কথাটাই শুধু ধরলো, মনটা বুঝলো না বোঠান, বুঝলো না। মানের কথাই যখন কইছ তখন বলবো, তুমি নিজেও তো তোমার মান ভেঙে ওদেরকে আটকাতে পারলে না। দেখো ঠাকুরপো, করুণা তো তোমারই মেয়ে, তার মান সম্মান জ্ঞানটা তো তোমারই মতন হবে, তাই না? মথুর দাদা, বাবা মশাইয়ের রাগ কিন্তু এখনো পড়েনি। উনি তোমার উপর এখনো রেগে আছেন।
রাগের মাথায় যদি দু চারটে কথা বলে দেয়, তর্ক করো না, বুঝতেই তো পারছো। ঠিক আছে, বাবা মশাই যদি কিছু বলেন আমি চুপ করেই থাকবো, এ আমি কথা দিলাম। উনি পিতা, সন্তানদের শাসন করার অধিকার তারা আছে। তবেও আমি বলে রাখলাম, উনি যদি অন্যায়ভাবে আমার স্ত্রী বা তার পরিবারকে অপমান করেন, আমি কিন্তু সহ্য করব না। চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। আমি একটা সমস্যায় পড়েছি, তাই এখানে কটা দিন থাকতেই এসেছি। তবে আমার স্ত্রীর মান রক্ষা করতে পারবো না এমনটা নয়। জানি মথুর, খুব ভালো মতো জানি, আর বাবা মশাইও জানে তোমার মানসিকতা আমাদের কাছে অজানা নয়। আমি চেষ্টা করব তোমার আর বাবা মশাইয়ের মধ্যে দূরত্বটা কম করতে। কতটা পারবো জানি না। চলো মথুর, এখানে এভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। গ্রামের লোকেরা সবাই দেখছে। বৌমাকেও সঙ্গে নিয়ে এসো। এসো। বাবা মশাই, থাক থাক, শ্বশুর বাড়ি ভাত তো আর জুটলো না, না তাড়িয়ে দিল আদরে ঘর জামাইকে। বাবা মশাই এখন থাক না। কেন থাকবে কেন? বড় মুখ করে তো আমাকে অনেক কথা শুনিয়ে রাজচন্দ্র দাসের বাড়িতে থেকে গিয়েছিল তোমার এই ভাই, থেকে যায়নি? তাহলে আজ হঠাৎ কেন এখানে এসেছে সেটা আগে জিজ্ঞেস করো তোমার ভাইকে। জয়, কেন এমন করে কথা বলছো? ছেলে বৌমা সবে এসেছে, তাদেরকে বাড়িতে না নিয়ে গিয়ে এখানে সবার সামনে ছেলেকে এইভাবে বকাবকি করছো? তোমার আক্কেল কেন কি? মথুর, কেমন আছো তুমি? থাক 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 থাক। ভালো আছি। আপনি বিথারিতে কবে ফিরলেন? তোমার বিবাহের সময় আমি এখানে ছিলাম না, তাই কিছু গোল বেঁধেছিল। আমি থাকলে এসব আমি হতে দিতাম না। তালুক থেকে ফিরে শুনলাম এই অবস্থা। এটা শুনে আমার খুব খারাপ লেগেছে। এটা হওয়া মোটেই বাঞ্ছনীয় ছিল না। যাই হোক, যা হবার তা তো হয়েই গেছে। পুরনো ঘটনা মনে না রাখাই ভালো। জয়, আমি মথুর আর বৌমাকে নিয়ে বাড়িতে যাচ্ছি। এসো মা। বাবা প্রাণকৃষ্ণ, তুমি ছুটে বাড়িতে যাও, গিয়ে জেঠিমাকে বলো যে বৌমা এই প্রথম এসেছেন, তাকে বরণ করে ঘরে তুলতে হবে, সেই ব্যবস্থা যেন উনি করেন। এসো মা। থাক 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 থাক, এসব পথে নয়, ঘরে গিয়ে প্রণাম করো, কেমন? জয়, আমি মথুরার বৌমাকে নিয়ে বাড়িতে যাচ্ছি, তুমি কি যাবে? দাদা, আমার অনেক কাজ আছে,
আপনি যা ভালো বুঝেছেন আপনি করেছেন, কিন্তু আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমার এতে সমর্থন নেই।